বিচারক ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান অভিযোগ পেয়ে সাথে সাথে গভর্নরের কাছে চিঠি লিখলেন যে মাননীয় গভর্নর ঈসা ইবনে জাফর, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আল্লাহ আপনাকে ভালো রাখেন, আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। পর সমাচার এই যে আমার কাছে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। একজন অভিযোগকারী অভিযোগ করেছেন যে তিনি আপনার কাছে টাকা পান কত, বলেন না কত? 5 লক্ষ দিরহাম। 5 লক্ষ দিরহাম তিনি পান। যদি এই চিঠিটা আপনি পান তাহলে এই চিঠি পাওয়ার সাথে সাথে অভিযোগকারীকে সাথে নিয়ে আপনি আমার দরবারে হাজির হয়ে যাবেন, আদালতে হাজির হয়ে যাবেন। নির্দেশ কার? বলেন না, নির্দেশ কার? আপনারা মনে বুঝতেছেন না ঘটনা, কি বলেন? বিচারক নির্দেশ দিয়েছেন। কে দিয়েছে নির্দেশ? বিচারক নির্দেশ দিয়েছেন। বিচারকের নির্দেশ কার প্রতি? প্রধানমন্ত্রীর প্রতি, গভর্নরের প্রতি। প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছে যে আপনার কাছে অমুক টাকা পায়, আপনি সেই টাকা দিচ্ছেন না বলে আমার কাছে অভিযোগ এসেছে। এই অভিযোগ সত্য না মিথ্যা আপনার ব্যাপারে আদালতে রায় ফয়সালা দেওয়া হবে। এই ফয়সালার জন্য, ফয়সালার শুনানির জন্য আপনি বাদীকে সাথে নিয়ে আমার এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজে স্বয়ং সশরীরে আদালতে হাজির হয়ে যাবেন। ঘটনা কি বুঝছেন আপনারা? নির্দেশ দিচ্ছেন কে? বলেন কে? বিচারক। কাকে দিছেন? গভর্নরকে। নির্দেশটা কি? আপনি বাদী অভিযোগকারীকে সাথে নিয়ে হাজির হবেন কোথায়? আদালতে। অভিযোগকারীকে বললেন আমি চিঠি লিখে দিয়েছি গভর্নরের কাছে, যাও এটা গভর্নরের কাছে নিয়ে যাও। বলবা বিচারক ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান আপনার কাছে চিঠি পাঠিয়েছেন। ঈসা ইবনে জাফর যিনি গভর্নর তিনি তো জানেন যে ঘটনা আসলে কি। যখন তার কাছে বলা হইল যে আপনার কাছে যেই লোক 5 লক্ষ দিরহাম পায় সেই লোক বিচারক ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ানের পত্র নিয়ে আপনার কাছে আসছে, ঈসা ইবনে জাফর বললেন অভিযোগকারীকে বলো চিঠিটা নিজেই খায়া ফেলতে, আমারে চিঠিটা দেওয়ার দরকার নাই। অভিযোগকারী এতে সম্মানিত হইছে না অপমানিত হইছে ভাই? অভিযোগকারী এতে কি সম্মানিত হইল না অপমানিত হইল? অপমানিত। কারণ তার চিঠি তো সে গ্রহণ করেই নাই, বরং কি বলছে? চিঠি খায়া ফেলো, তোমার চিঠি আমার দরকার নাই। অভিযোগকারী এবার বিচারপতির কাছে গেল। বিচারকের কাছে গিয়ে বলল মহামান্য বিচারক, আপনার চিঠি নিয়ে আমি গভর্নরের কাছে গেছিলাম, গভর্নর আপনার চিঠি তো রিসিভ করেনি নাই, বরং তিনি আমাকে চূড়ান্তভাবে অপমান করে বলেছেন আমি যেন চিঠি খেয়ে ফেলি, তিনি চিঠি রিসিভ করেন নাই। ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান বিচারক হিসেবে এই ঘটনা শোনার পরে তিনি অত্যন্ত অগ্নিশর্মা হয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে দোস্ত ভালো করে বোঝেন। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান বলেন গভর্নরের এত বড় সাহস নাই যে তিনি বিচারকের চিঠিকে এইভাবে অবহেলা করবেন। তিনি আবার চিঠি লিখলেন, ও গভর্নর ঈসা ইবনে জাফর, আপনার ব্যাপারে আমার কাছে অভিযোগ এসেছে যে আপনি অমুকের কাছ থেকে 5 লক্ষ দিরহাম নিয়ে আর ফেরত দিচ্ছেন না। আমি আবার দ্বিতীয়বারের মতো আপনার কাছে চিঠি পাঠাচ্ছি। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি অভিযোগকারীকে সাথে নিয়ে আমার আদালতে হাজির হয়ে যাবেন, অথবা আপনার তরফ থেকে একজন উকিল নিযুক্ত করবেন। এইবার তিনি আর অভিযোগকারীকে দিয়ে চিঠি পাঠান নাই। এইবার তিনি পাঠাইছেন নিজের গার্ডকে দিয়া, নিজের দুই বডিগার্ডকে দিয়া পাঠাইছেন যে তোমরাই যাও। স্বয়ং বিচারকের গার্ড হিসেবে তার ধারণা ছিল গভর্নর এইবার একটু সমীহা করবেন। বিচারকের গার্ড যখন চিঠি নিয়ে গভর্নরের কাছে হাজির হয়ে গেল, ঈসা ইবনে জাফরের কাছে সংবাদ পৌঁছলো যে গভর্নর সাহেব এইবার তো বিচারপতি চিঠি আবার পাঠাইছেন এবং তার গার্ডকে দিয়া পাঠাইছেন। গার্ডের কাছ থেকে তিনি এবার চিঠি রিসিভ করলেন, চিঠিটা পড়লেন। পড়ার পরে তিনি এমন ভাবে চিঠিটারে দলা মুচড়া করে ছুঁড়ে ফেললেন এবং বললেন তোমার বিচারককে গিয়া বলো আমি হাজির হব না। তোমার বিচারককে গিয়া বলো আমি কি হব না? হাজির হব না। ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ানের কাছে যখন এই ঘটনা পৌঁছলো, ঘটনা চক্রে ওই সময়ে বাগদাদের খলিফা হারুন রশিদ বাগদাদ থেকে সফর করে সিরিয়ায় আসছিলেন দেখার জন্য যে পরিস্থিতি কেমন চলতেছে। ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান বলেন কি ব্যাপার? এইবারও সে চিঠি ফেরত দিল। তিনি তৃতীয়বার আবারও চিঠি লিখলেন। এইবার বললেন কোনো উকিল ফুকিল চলবে না, আমার এই চিঠি পাওয়া মাত্র বিচারকের
বিচারকের বিশেষ নির্দেশ আপনার প্রতি, কোনো উকিল ফুকিল না, চিঠি পাওয়া মাত্র সাথে সাথে আপনি সশরীরে আদালতে হাজির হতে বাধ্য। চিঠি পাওয়ার সাথে সাথে উকিল পাঠাইলে আর চলবে না। উকিল পাঠানোর সুযোগ দিয়েছিলাম দুইবার আপনি চিঠি ফেরত দিয়েছেন, তৃতীয়বার আমি সমন জারি করতেছি। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে গভর্নর সাহেব আপনাকে অবশ্যই আমার আদালতে হাজির হতে হবে। ঈসা ইবনে জাফর বলেন, বিচারকের কাণ্ড দেখছো? আমি গভর্নর, সে আমারে বারবার চিঠি পাঠায়, সাহস কত বড়। এইবার যখন তৃতীয়বার তার কাছে চিঠি গেল, তিনি সেই চিঠি না পড়েই ওই চিঠিটা আগের মতো দলা মোৎসা করে এমন ভাবে ফিক্কা মারলেন যেন ভাবটা এমন যে হাতের মুঠোয় বিচারপতিরে ধইরা ফেলায় দিস। বিচার বিভাগের স্বাধীনতা ঘটনা খেয়াল করেন। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাইলে কখনো ওই দেশ এবং ওই শহরে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। দেখেন, ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান একজন বিচারপতি হিসেবে একজন মানুষের 5 লক্ষ দিরহাম তার পাওনা টাকা পরিশোধ হচ্ছে না, এই জন্য তিনি উদ্যোগ নিলেন। উদ্যোগটা কিসের? যেন একজন মানুষ তার পাওনা টাকাটা ফেরত পায়। এটা কি ন্যায় না অন্যায়? বোঝার চেষ্টা করেন, ন্যায় না অন্যায়? তো বিচারকের কাজ কি? ন্যায় প্রতিষ্ঠা করা না অন্যায় প্রতিষ্ঠা করা? ন্যায় প্রতিষ্ঠা করা। বিচারকের হেডম কি পরিমাণ, বিচারকের স্বাধীনতা কি পরিমাণ যে তিনি ওই অঞ্চলের গভর্নরকে চিঠি পাঠাচ্ছেন যে আপনি যদি একজন সাধারণ লোকের এই টাকা ফেরত না দেন, তাহলে আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি আমার আদালতে এসে বলে যাবেন যে আপনি কেন টাকা নিয়েছিলেন, কেন দিচ্ছেন না এবং এখন কেন দেবেন না। যদি এই স্বাধীনতা বিচারককে না দেওয়া হয়, যদি এই স্বাধীনতা বিচার বিভাগকে না দেওয়া হয়, তাহলে ওই শহরে এবং ওই দেশে কখনো ন্যায় এবং ইনসাফ তো প্রতিষ্ঠা হবেই না, বরং ওই শহর এবং ওই দেশ অন্যায়, অনাচার এবং নির্বিচারের একটা গোলাভূমিতে পরিণত হয়ে যাবে। ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান বললেন, তৃতীয়বার যখন তার চিঠি ফেলে দিল, ওবাইদুল্লাহ ইবনে জাবিয়ান বললেন, যতক্ষণ পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হবে, যতক্ষণ পর্যন্ত গভর্নর ঈসা ইবনে জাফর জফরি না বলবেন, যতক্ষণ পর্যন্ত গভর্নর ঈসা ইবনে জাফর এই বিষয়টার নিষ্পত্তি না করবেন, আমি বিচারক হিসেবে আমার জায়গা থেকে পদত্যাগ করলাম। আমি আগামীকালকে থেকে আর আদালতে আসবো না। এই মামলা আদালতে উঠবে, নিষ্পত্তি হবে, এরপরে আমি আমার কার্যক্রম পুনর্বহাল করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আমি মানুষকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। মানুষ মানে কি শুধু প্রেসিডেন্ট? কি বলেন? মানুষ মানে কি শুধু প্রেসিডেন্ট? আল্লাহ বলেন, আমি মানুষকে সম্মানিত করেছি। একজন মুচিও মানুষ, একজন ভিক্ষুকও মানুষ, একজন দারোয়ানও মানুষ, একজন ভ্যান চালক, রিকশা চালক, বাদাম বিক্রেতাও মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন, আমি স্বয়ং আল্লাহ সমস্ত মানুষকে সম্মানিত করেছি। তুমি কোথাকার কোন হেডমওয়ালা মানুষ আসছো যে তুমি মানুষকে অসম্মান করবা? শুধু সম্মানিত করেছি তাই না, বরং তাদের সকলকে আমি জলে এবং স্থলে চলাফেরা করার জন্য বাহন দিয়েছি। এবং তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। শুধু সম্মানিত করেছি তাই না, শুধু সম্মানিত করেছি তাই না, বরং জমিনে আমি আরো যত মাখলুকাত সৃষ্টি করেছি, পিঁপড়া, মশা, বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া, উট সহ আরো যত মাখলুকাত সৃষ্টি করেছি, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, সমস্ত মাখলুকাতের উপরে আমি সম্মান দিয়েছি। কাকে? জোরে বলেন, জোরে বলেন, কাকে? মানুষকে সম্মান দিয়েছি। এই মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। যদি এই মানুষের সম্মান হানি কেউ ঘটায়, তাহলে সম্মান হানি কার ঘটাইলো? জোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, আমার অধিকার নাই তার সম্মান ছিনিয়ে নেওয়ার।
খলিফা হারুন রশিদের কাছে যখন এই ঘটনার সংবাদ পৌঁছলো যে তার নিযুক্ত গভর্নর একজন মানুষের কাছ থেকে 5 লক্ষ দিরহাম নিয়ে এটার ফেরত দিচ্ছেন না, এবং বিচারকের আদেশ একবার না দুইবার না তিনবার তিনি প্রত্যাহার করেছেন, ফিরিয়ে দিয়েছেন, অবহেলা করেছেন, ছুড়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে খলিফা হারুন রশিদ তার অ্যাসিস্ট্যান্ট ইব্রাহিম ইবনে মাসউদকে বললেন, এখন যাও খলিফার আদেশ নিয়া গভর্নরের গণভবনকে ঘেরাও করে ফেলো আর সংবাদ পাঠাও, যতক্ষণ পর্যন্ত গভর্নর হয় আদালতে হাজির হবেন অথবা 5 লক্ষ দিরহাম ফিরায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত তার বাসভবন ঘেরাও করে রাখা হবে এবং তাকে অবশ্যই মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের হক কিভাবে আদায় করতে হয় দোস্ত দেখেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয় কিভাবে? আমরা হইলে তো বিচারককে পাল্টায় দিতাম। এরকম ভাত ছিটাইলে কত বিচারক আসবে, অ্যাকাউন্টে টাকা পাঠায় দিলে কত বিচারপতি আসবে আর যাবে। এরকম একজন বিচারপতির চেয়ে আমার এমপি, মন্ত্রী, গভর্নরের মর্যাদা তো অনেক বেশি। একজন এমপির কথা রাখার জন্য এরকম 10 জন বিচারপতি পাল্টাইলেও কোনো সমস্যা নাই। আগামী বছর আবার বিসিএস পরীক্ষা হবে, আবার বিচারপতি নিয়োগ দেব, সমস্যা কি? বেঞ্চে কি আর বিচারপতির অভাব আছে নাকি? না। খলিফা হারুন রশিদ বললেন যে যেই বিচারপতির এই হেডম, যেই বিচারপতি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এইভাবে নিজে পদত্যাগ করতে পারে, সে অবশ্যই একজন ইনসাফের পতাকাবাহী। আর ইনসাফের পতাকাবাহী যে মানুষটা, তাকে অবশ্যই আমার একজন গভর্নরের চেয়েও মর্যাদা বেশি দিতে হবে। খলিফার নির্দেশ পেয়ে তার অ্যাসিস্ট্যান্ট ইব্রাহিম বিন মাসউদ 50 জন অশ্বারোহী নিয়ে গভর্নরের গণভবন ঘেরাও করে ফেলল। ওদিকে গভর্নর জানেন না যে খলিফা তার অঞ্চলে অবস্থান করতেছেন এবং তিনি তার বিরুদ্ধে বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছেন। যখন তিনি সংবাদ পাইলেন যে তার গণভবন ঘেরাও করে ফেলা হয়েছে, এবং সকল এন্ট্রি এন্ড এক্সিট ডোর অফ, ভেতর থেকে কেউ বেরোতে পারবে না আর বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারবে না, চতুর্দিক থেকে 50 জন অশ্বারোহী তীর এবং কামান নিয়ে প্রস্তুত। অর্ডার কার? প্রেসিডেন্টের, খলিফার অর্ডার। খলিফা অর্ডার দিয়েছেন যে গভর্নরের বাড়ি ঘেরাও করো। আল্লাহু আকবার। গভর্নর নিচে আসলেন, কথাবার্তা বললেন, ঘটনা বুঝলেন যে তার যে ঘটনা তিনি ঘটাইছেন, যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন এবং আদালত ও বিচারকের প্রতি যেই অসম্মানজনক আস্থা প্রদর্শন করেছেন, আস্থাহীনতা দেখিয়েছেন, এইটার কারণে স্বয়ং খলিফাতুল মুসলিমিন সাংঘাতিকভাবে রুষ্ট হয়েছেন। যদি তিনি এই 5 লক্ষ দিরহাম পরিশোধ না করে, তাহলে খলিফা এর জন্য একজন সাধারণ মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন গভর্নরের মৃত্যুদণ্ড কার্যকর করতেও দ্বিতীয়বার ভাববেন না। গভর্নর সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল, ওই লোকরে এখন আমার তরফ থেকে 5 লক্ষ দিরহাম পাঠায় দাও, আগে জীবন বাঁচাইতে হবে। আগে কি করতে হবে? জীবন বাঁচাইতে হবে। ইনসাফ এমনি প্রতিষ্ঠা হয় না দোস্ত। ইনসাফ মুড়ির মুয়ানা, ইনসাফ মুড়ির মুয়ানা যে বাজার থেকে কিনে আইনা ঝুলায় দিলাম আদালতের সামনে আর অমনি প্রতিষ্ঠা হয়। যদি আমি আমার দেশের মানুষের পালস বুঝতে না পারি, যদি আমি আমার দেশের মানুষের মনের কথা বুঝতে না পারি, যদি আমি আমার দেশের মনের বেদনা বুঝতে না পারি, তো আমি শাসক হবারই যোগ্য না। আমি যাদের রাজা, তারা যদি আমার কারণে কষ্টে থাকে, তো আমি রাজা নামের কলঙ্ক। খলিফা আল মনসুর ছিলেন এই আব্বাসী খেলাফতের 5ম খলিফা। হারুন রশিদের ঘটনা বললাম। এই আব্বাসী খেলাফতের 2য় খলিফা ছিলেন খলিফা আল মনসুর। খলিফা আল মনসুর আবু আব্দুল্লাহ আল মনসুর বলা হয়। আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে 750 সালে। তার বড় ভাই ছিলেন আবু সাফা আল আব্বাস। তিনি 4 বছর খেলাফতের আসনে থাকার পরে মারা গেছেন। 754 খ্রিস্টাব্দে আসীন হয়েছেন এই খলিফা আল মনসুর। একটানা 21 বছর তিনি শাসন করেছেন। আব্বাসী খেলাফতের সূচনা করে দিয়ে গেছেন তার বড় ভাই, খুব একটা কাজ করতে পারেন নাই। তিনি খেলাফতের মস্তদে আসীন হবার পরে এটাকে আস্তে আস্তে বিশাল বড় করেছেন। খলিফা আল মনসুর মদিনায় আসছেন, তার রাজধানীও বাগদাদে। তিনি মদিনায় আসছেন সফর সঙ্গী নিয়া
আল্লাহর নবীর রওজা জিয়ারত করবেন। মদিনার বিচারপতি তখন বিচার বিভাগের স্বাধীনতা কারাই বলে আমি আপনাদেরকে বুঝাই। বিচার বিভাগ কি জিনিস, বিচার বিভাগের স্বাধীনতা কি জিনিস। বিচারক যদি পাঁচাটা গোলাম হয়, বিচারক যদি দুর্নীতিবাজ হয়, বিচারক যদি স্বার্থান্বেষী হয়, বিচারক যদি ভীতু এবং কাপুরুষ হয়, বিচারক যদি পদলোভী হয়, তাহলে এই বিচারকের হাত দিয়ে কখনো ওই শহর এবং ওই দেশে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। খলিফা আল মানসুর মদিনায় আসার পরে কিছু উট চালক বিচারক তখন ছিলেন মোহাম্মদ ইবনে ইমরান আত-তুলাইহি। এটা 760 খ্রিস্টাব্দের দিকের কথা। মোহাম্মদ ইবনে ইমরান আত-তুলাইহি ছিলেন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন নুমাইর আল মাদানি। মোহাম্মদ ইবনে ইমরান আত-তুলাইহির কাছে কিছু উট চালক আইসা অভিযোগ দায়ের করছে স্বয়ং খলিফার বিরুদ্ধে। আগের ঘটনায় বুঝাইছি আপনাদেরকে, গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসছে। গভর্নর বড় না খলিফা বড়? ভাই মন্ত্রী বড় না প্রধানমন্ত্রী বড়? আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা। মন্ত্রী বড় না প্রধানমন্ত্রী বড়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চেয়ে বড় আছে প্রেসিডেন্ট। এবার অভিযোগ আসছে কার বিরুদ্ধে? প্রেসিডেন্টের বিরুদ্ধে, খলিফা মনসুরের বিরুদ্ধে। উট চালকরা আইসা মোহাম্মদ আল ইমরান আত-তুলাইহির কাছে, প্রধান বিচারপতি চিফ জাস্টিসের কাছে আইসা বললেন যে আমাদের সাথে কিছু অন্যায় এবং অবিচার করেছেন কে? স্বয়ং প্রেসিডেন্ট খলিফা আল মনসুর। বিচারপতিরে চাকরি দিছে কে? আমার কথা কি আপনারা বুঝেন ভাই? আমার কথা আপনারা বুঝেন? বিচারপতিরে চাকরি দিছে কে? প্রেসিডেন্ট খলিফা আল মনসুর। এখন এই বিচারপতির কাছে আইসা যখন কেউ খলিফার বিরুদ্ধে বিচার দেয়, খলিফার বিরুদ্ধে বিচার দেয়, তখন বিচারপতির চেয়ার থাকে আর? বিচারপতির কলিজায় পানি থাকে আর? কলিজায় পানি থাকে না। চাকরি তো এবার যাবেই, সাথে কল্লাটাও না বুঝি যায়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা যখন নিশ্চিত করা হয়, বিচার বিভাগের স্বাধীনতা যখন নিশ্চিত করা হয়, বিচারক যখন ন্যায় আর ইনসাফের আদলে প্রতিষ্ঠিত হন, যখন তিনি কোরআন আর হাদিসের উপরে অনুসারী হন, যখন তিনি কোরআনের আয়াতকে মেনে চলেন, তখন তার আর গদির ভয় থাকে না, তখন তার কল্লার ভয় থাকে না, তখন তার পদের ভয় থাকে না, চাকরির ভয় থাকে না। বিচারপতি মোহাম্মদ ইবনে ইমরান আত-তুলাইহি সাথে সাথে সমন জারি করলেন, খলিফা আল মানসুরকে আদালতে হাজির করা হোক। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি ঘটনা দোস্ত। প্রেসিডেন্টকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছেন কে? তারই হাতে চাকরি পাওয়া বিচারপতি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ পাক কোরআনে কারীম ইনসাফের নির্দেশ দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন। আল্লাহ কোরআনে কারীম ইনসাফের নির্দেশ দিয়েছেন কি দেন নাই?